তো চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হতে চলেছে অ্যাকোরিয়ামের ওপর। যেহেতু দেখতে পাচ্ছ আমি অ্যাকোরিয়ামের সামনে বসে রয়েছি, তো সবার আগে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমরা যখন মাছ পুষবো বাড়িতে, তো তার জন্য তো আগে অ্যাকোরিয়াম কিনতে হবে। তো অ্যাকোরিয়াম কেনার আগেও অনেক কিছু মাথায় রাখতে হবে। তো কি কি মাথায় রাখতে হবে সেটাই আজকে তোমাদের পরপর ধাপে জানাবো আমি। তো চলো শুরু করা যাক। তো প্রথম পয়েন্ট হচ্ছে, আমরা যখন দোকানে যাব অ্যাকোরিয়াম কিনতে বা মাছ কিনতে, তো সেটা যাওয়ার আগেই বাড়িতেই আপনি গুগলে একটু সার্চ করে নেবেন যে আমরা কি মাছ নেব বা কীরকম অ্যাকোরিয়াম নেব। তো তারপর আপনি দোকানে যাবেন, তো তারপরে দোকানদারের কাছেও কিছুটা জেনে নেবেন। তারপর দোকানদার আদৌ ঠিক বলছে না ভুল বলছে সেটাও আপনি কিন্তু অবশ্যই গুগলে একবার সার্চ করে নেবেন। তারপরেই মাছ বা অ্যাকোরিয়াম আপনি বাড়িতে কিনে নিয়ে আসবেন। তো প্রথমেই আপনারা মাছ কিনে আনবেন না। তো আপনারা মনে মনে যে মাছটা ঠিক করেছেন যে কিনবেন, তো সেই মাছের সাইজ অনুযায়ী আপনারা ট্যাঙ্কের সাইজটাকে চুজ করবেন। তারপরে সেই ট্যাঙ্কটা আগে কিনে আনবেন, তারপর মাছের কথা। থার্ড পয়েন্ট হচ্ছে, ট্যাঙ্কের সঙ্গে আর কি কি কিনবেন। শুধু মাছ কিনলেই তো হবে না, ট্যাঙ্কের সঙ্গে আরও অনেক কিছুই দরকার। তো সেইগুলো হচ্ছে অনেক কিছুই তো দামি দামি পাওয়া যায়। তো আপনার বাজেট অনুযায়ী আপনি ফিল্টার কিনতে হবে আপনাকে, হিটার, অক্সিজেন পাম্প আর ভালো মানের মিডিয়া আপনারা অবশ্যই কিনে আনবেন। ফোর্থ পয়েন্ট হচ্ছে, ট্যাঙ্কের মধ্যে আপনি জল ভরুন এবং সমস্ত যেগুলো বললাম মিডিয়া, অক্সিজেন পাম্প, এই সমস্ত কিছু সেট করে ট্যাঙ্কটাকে 7 থেকে 10 দিনের জন্য সাইকেল হতে ছেড়ে দিন। এর ফলে ট্যাঙ্কে গুড ব্যাকটেরিয়া তৈরি হবে, যা আপনার অ্যাকোরিয়ামের জলকে একদম ক্রিস্টাল ক্লিয়ার বানিয়ে দেবে। তো ফিফথ পয়েন্ট হচ্ছে, আপনার অ্যাকোরিয়ামটা পুরো রেডি হয়ে যাওয়ার পর, জলটা রেডি হয়ে যাওয়ার পর আপনি দোকান থেকে মাছগুলো কিনে আনবেন, যেগুলো আপনি পছন্দ করে এনেছেন। তো সেই মাছগুলো আনবেন, কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকোরিয়ামের জলে ছেড়ে দেবেন না। মাছের প্যাকেটটা এনে অ্যাকোরিয়ামের এই মাথার ওপর, এই জলের ওপরে 30 মিনিটের জন্য ভাসিয়ে রেখে দেবেন। এর ফলে কি হবে, এই জলের তাপমাত্রা আর ওই প্যাকেটের মধ্যে যে জলটা থাকবে তার তাপমাত্রাটা অনেকটা সেট হয়ে যাবে। তারপর আপনি মাছটাকে এই অ্যাকোরিয়ামের মধ্যে দেবেন। তাহলে মাছটা হঠাৎ করে এই অ্যাকোরিয়ামে এরকম এসে গেছে এটা মনে হবে না, একটা মেনটেন হবে তাপমাত্রাটা। তারপর মাছগুলো আনন্দ থাকবে। তো আমি যে প্রসেসগুলো এতক্ষণ ধরে বললাম, সেই প্রসেসগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন। তাহলে দেখবেন আপনাদের মাছগুলো খুব হ্যাপি থাকবে, যেটা আমার ভিডিও বানানোর মূল উদ্দেশ্য। আশা করি আমরা আগে যে ভুলগুলো করতাম, এই ভিডিওটা দেখার পর আর সেই ভুল করব না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। তো দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। বাই বাই।